মাত্র 10% মানুষের হাতে আছে দেশের 95% সম্পদ, যার বেশিরভাগই অর্জিত হয়েছে দুর্নীতির মাধ্যমে। এই দুর্নীতির একটা বড় অংশের সাথে জড়িত সরকারি কর্মকর্তারা। বার্ষিক উন্নয়ন কর্মসূচির প্রায় 40% অর্থ লোপাট করেছেন তৎকালীন আমলারা। রোববার পরিকল্পনা মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলন করে এমন তথ্য জানিয়েছে অর্থনীতি বিষয়ক শ্বেতপত্র প্রণয়ন কমিটি। রায়হান শোভনের রিপোর্টে বিস্তারিত। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। বিগত সরকারের শাসনামলে কোন খাতে কি পরিমাণ সংকট তৈরি হয়েছে, দুর্নীতির মাধ্যমে কি পরিমাণ অর্থ সম্পদের লোপাট হয়েছে, আর সেখান থেকে কি পরিমাণ অর্থ পাচার হয়েছে তা খুঁজে দেখার দায়িত্ব দেওয়া হয়েছিল 12 সদস্য নিয়ে গঠিত শ্বেতপত্র কমিটিকে। 3 মাস সময় নিয়ে প্রতিবেদন তৈরি করেছে কমিটি, যেখানে উঠে এসেছে 240 বিলিয়ন বা 28,80,000 কোটি টাকা লোপাটের তথ্য, যার মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতি হয়েছে ব্যাংকিং খাতে। দ্বিতীয় শীর্ষ দুর্নীতিগ্রস্ত খাত ভৌত অবকাঠামো, সীমাহীন দুর্নীতি হয়েছে জ্বালানি ও আইসিটি খাতেও। ব্যাংকিং খাতের অনাদায়ী ঋণের পরিমাণ, যে সমস্ত অবলোপন হয়েছে সেই অবলোপনের বিষয়, এবং যে সমস্ত মিথ্যা সম্পদের ভিত্তিতে যেখানে টাকা নেওয়া হয়েছে এবং এখনও যে পরিস্থিতি বিদ্যমান, সেই হিসেবে ব্যাংকিং খাত 1 নম্বরে আসে। 2 নম্বরে যায় হলো অবকাঠামোর বিভিন্ন ক্ষেত্রে, যেটা 30-40% পর্যন্ত চুরি হয়েছে, এটি আমাদের ধারণা। এবং অনেক ক্ষেত্রে এই প্রকল্পগুলো অকার্যকরভাবেই সারা জীবন হয়তো বহন করতে হবে শ্বেত হস্তির মতো। তো আর তৃতীয়ত হলো জ্বালানি খাত। আরেকটি খাতকে আমরা উল্লেখ করেছি যে এই খাতটিকে ধরা খুব কঠিন, সেটা হলো আইসিটি খাত। কমিটির পক্ষ থেকে বলা হয়, দেশের 85% সম্পদের মালিক মাত্র 10% মানুষ, আর এই সম্পদের বেশিরভাগই তারা অর্জন করেছেন দুর্নীতির মাধ্যমে। কমিটি বলছে, দেশের যতটা ক্ষতি করার সবটুকু করেই দেশের বাইরে টাকা পাচার করেছে বিগত সরকার, আর তাদের দুর্নীতিতে সহায়তা করেছে ব্যবসায়ী, রাজনীতিবিদ সহ সমাজের আরো অনেকেই। লাগামহীন এই টাকা পাচারের বোঝা বহন করতে হবে পরবর্তী প্রজন্মকেও। $50 যেটা আমদানি করবেন, ওটাকে $150 দেখিয়ে ওই $100 বাইরে পাঠিয়ে দিয়েছে। দেশের যত ধরনের ভাবে ক্ষতি করা সবটা করেই কিন্তু টাকাটা বাইরে গেছে। আগামী 6 মাস সময়কে দেশের জন্য গুরুত্বপূর্ণ বলে মনে করছে শ্বেতপত্র প্রণয়ন কমিটি। তাদের মতে, এই সময়ের মধ্যে সরকারকে একটি পরিষ্কার পরিকল্পনা জনগণের সামনে তুলে ধরতে হবে। জানাতে হবে অর্থনৈতিক সংস্কারের ফলে টাকার মান কিংবা মূল্যস্ফীতি কোথায় যাবে। একই সাথে তৈরি করতে হবে 2 বছর মেয়াদী কর্মপরিকল্পনা। তবে অর্থনৈতিক স্থিতিশীলতা ও আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ না করা গেলে কোনো সংস্কারই সম্ভব হবে না বলেও জানান তারা। গত 6 মাসের হিসাব দরকার, আগামী 6 মাসের আমার একটা কর্মপরিকল্পনা দরকার, 2 বছরের একটি মধ্যমেয়াদী ধারণা আমাদের দরকার। এই মধ্যমেয়াদী ধারণা যদি সামনে না থাকে, তাহলে আমরা বিদেশিদের সাথে কিন্তু কথা বলতে পারবো না। আমার মনে হয় বের হওয়ার 3টা সিঁড়ি আছে। একটা হলো সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা, দ্বিতীয় হলো নীতির সংস্কার, আর তৃতীয় হলো জবাবদিহিমূলক প্রতিষ্ঠান গড়ে তোলা। দেশের সামষ্টিক অর্থনীতির দুর্বল চিত্র ফুটে উঠলেও এলডিসি গ্রাজুয়েশন বা স্বল্প উন্নত থেকে উন্নয়নশীল দেশে উত্তরণে কোনো বাধা নেই বলেও জানানো হয় অনুষ্ঠানে। রায়হান শোভন, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।